হ্যালো বন্ধুরা, তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি। মন মেজাজটা আমার খুবই খারাপ আজকে, কারণ সারা রাত ঘুম হয়নি। মেয়ের শরীর খারাপ, সাথে আমারও শরীর খারাপ। তো আমার শরীর খারাপ কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ বলতে পারে না কোন জায়গায় ব্যথা বা কী খারাপ। সেজন্য দেখো কত রকমের ওষুধ নিয়ে আমি বিছানায় শুয়ে থাকি রাত্রেবেলা, যাতে কোনো রকমের সমস্যাতে আমি সমাধান করতে পারি। তো এই যে সকাল সকাল দুধ নিয়ে চলে আসলো, আর আমি এখানে দুধ ছেঁকবো, যেহেতু মেয়েকে খাওয়াবো। দুধ ছেঁকে নিয়ে তারপরে তোকে গরম করে তারপর খাওয়াবো। তো আমাদের এখান থেকে ডাক্তারের বাড়ি, মানে ডাক্তার হচ্ছে থাকে শহরে, যে অনেকটাই দূরে, সেহেতু আমরা পারি না সবসময় যেতে, আর সবসময় বাচ্চাদের ডাক্তার পাওয়া যায় না। তো নিজেকে যে এতটা অসহায় লাগে তা বলে বোঝানো সম্ভব না। কিন্তু কী করব, যেহেতু সময় মতন ডাক্তারকে পাওয়া যায় না, আর বাচ্চাকে তখন নিজেকেই ভালোভাবে সামাল দিতে হয়, কোনো রকমভাবে ওষুধ টষুধ দিয়ে ঠিক রাখতে হয়। এই যে রাত্রের বাসন ছিল সবগুলো উঠিয়ে রাখছি, আর ওপরে মিস্ত্রিরা কাজ করছে, তাদেরও চা বানিয়ে দিতে হবে। আর বেশিরভাগটা শাশুড়ি মাই করে, পারি না অত করতে, যেহেতু বাচ্চা একদমই ছোট। আর যতটুকু পারি করি। তারপরে তো নিজেরও শরীরটা খারাপ, বেশি ভালো না। তো এইসব করেই এখন ভাবছি যে একটু যাব বাইরে, মানে ডাক্তার দেখাতে। আর এই দিকে আমার মেয়েকে একটু উঠিয়ে নিলাম, দেখো কীভাবে কান্না করছে, একদমই ভালো লাগছে না। আর খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে, খুবই একটা খাচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও খাচ্ছে না। তো জানি না, বাচ্চাদের মনে হয় খিদা কমই লাগে একটু। তো এই যে চলে আসলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এই যে ওর বাবা। আমরা এবার যাচ্ছি ডাক্তারের কাছে। তো যাচ্ছি রাস্তা দিয়ে, তো অনেক কথাই বলছিলাম যে কীভাবে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে, এত দুষ্টু মেয়ে, একদম চুপচাপ। তো এই যে দেখো কি সুন্দর আবহাওয়া, মানে শীতের আমেজ, এত ভালো লাগে চারিদিকটা, পরিবেশটা মুগ্ধকর। বারবার তাকিয়ে এসবই দেখছিলাম। তো যেতে 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 হঠাৎ ফোন আসলো যে ডাক্তারবাবু আজকে বসবেন না, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এদিকে মেয়েকে নিয়ে চলে গেলাম, তাহলে আমার বর বললো চলো তাহলে সামনাসামনি পার্কটাতে ঘুরে আসি। তো পার্কে এসে যে অবস্থা দেখি, মানে বেহালের থেকে বেহাল দশা, এত বিচ্ছিরি পার্ক আমি কোনোদিনও দেখিনি। তো অতটুকুই শেষ, কিন্তু ঢুকতেই পার্ক শেষ। আর তারপরে এখানে রয়েছে বিভিন্ন কপতি, যারা এমন এমন কাজ করছিল, যা দেখে তো আমার একদম মানে মানে বাচ্চাকে নিয়ে এসে নিজেরই লজ্জা লাগছিল। ওই দেখো দূরে সব কি হচ্ছে, মেয়ে আর ছেলেদের নিয়ে এইসব পার্কে এসে যে এসব করে বেড়ায়, আর কোনো দিকে কর্তৃপক্ষের কোনো ধ্যানও নাই। বাচ্চাদের পার্ক, এদিকে এরাই এসব আনন্দ করে বেড়াচ্ছে। তো এই যে মেয়েকে নিয়ে এখানে একটু দোল খাচ্ছিল, তাড়াতাড়ি এখান থেকে চলো, এখানকার পরিবেশটা এতটাই বাজে, বাচ্চাকে এখানে রাখা যাবে না। তো এই যে আমি এরপরে এখন বাড়ি চলে যাব, বলছিলাম একটু চা খাওয়ালে ভালো হয়। তো বললো চলো একটু চায়ের দোকানে যাই। চলে এসেছি এখানে। এই দেখো চা বাগানের মাঝখানে কতটা সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, মানে এখানে কত মানুষ আসে চা খেতে। তো চলো আমরাও তাহলে চায়ের দোকানে যাবো। এই দেখো ইনি এই ঠাকুমাটা চা বানাচ্ছিল হাঁড়িতে, কত সুন্দর করে, দেখেছো? এই দেখো চা বানাচ্ছে।